বাংলার বুকের এক পাহাড় চূড়ায় আজও লুকিয়ে আছে হাজার বছরের এক রহস্য, যেখানে নাকি মর্তে অর্থাৎ পৃথিবীতে প্রথমবারের মতো হয়েছিল দেবী দুর্গার আরাধনা, যেখানে রাজা হারিয়েছিলেন তার রাজ্য, কিন্তু খুঁজে পেয়েছিলেন দেবী শক্তির আশীর্বাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে অবস্থিত হাজার বছরের প্রাচীন ও অলৌকিক মেধসমুনির আশ্রমে। চট্টগ্রাম শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি বোয়ালখালীর দিকে। শহরের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে এক রহস্যময় পাহাড়ি পথ। আজ আমরা এমন একটি স্থানে যাচ্ছি যেখানে পৃথিবীর প্রথম দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। ভাবতেই গায়ে কাঁটা দেয়। মেলার মতো হয়ে গেছে, প্রচন্ড মানুষ। চারিদিকে এখানে পসরা সাজিয়ে বসছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের নিচে। এই দেখতে পাচ্ছেন এদিকে, এখান থেকে ঠিক 500 ফুট উপরে পাহাড়ের চূড়ায় কয়েক হাজার বছর আগের একটি ইতিহাস রয়েছে। কথিত আছে শ্রী শ্রী চণ্ডী, মার্কণ্ডেয় পুরাণ, কালিকা পুরাণ মতে সত্যযুগে মর্তলোকে প্রথমবারের মতো, মানে পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপূজার সূচনা হয় এখানেই। এটি যদিও কালের গর্ভে হারিয়ে গিয়েছিল, 1900 সালের দিকে এটি আবার সাধনা যোগে শ্রী স্বামী বেদানন্দ 1900 সালে এটি পুনরুদ্ধার করেন এবং আবিষ্কার করেন। এখান থেকে 140টি সিঁড়ি অতিক্রম করে পাহাড়ের চূড়ায় সে আশ্রমে যেতে হবে। চলুন যাওয়া যাক। এই যে এই ধরনের 140টি এই সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। আজকে প্রচণ্ড ভিড়, শুক্রবার থেকে সরকারি ছুটি, তারপর হচ্ছে ঈদের ছুটি চলছে বাংলাদেশে, যে কারণে এখানে লোকে লোকারণ্য। উপরে কী হয় বুঝতে পারছি না, এবং তার উপরে কাঠফাটা রোদ। আমার গাড়ি রাখতেও বেশ কষ্ট হয়েছে, পার্ক করতে। জায়গা খুঁজে বের করেছি, তারপর রেখে আসা। এখন খাওয়ার কি ব্যবস্থা হয় দেখি উপরে। আপনি কোথেকে এসছেন? আমি সীতাকুণ্ড থেকে। আচ্ছা, আপনার ভিডিও করলে অসুবিধা নেই তো? না, আচ্ছা ঠিক আছে। এদিকে প্রথমবার আসা? হ্যাঁ, ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, আমি অনেক আগে এসেছিলাম। এইবারে ফার্স্ট টাইম আসা। আচ্ছা আচ্ছা, আসা হয়নি। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা ইতিহাস জানেন তো আপনি? হ্যাঁ শুনেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাদেরও ঘুরে আস্তে আস্তে। পুজো তো পাবো না মনে হচ্ছে না। আমি দিয়েছি, আমি জানি টাইমিংটাও জানি না। আমি নিয়ে এসেছি এমনিতে, আমার ওয়াইফকে পাঠিয়ে দিয়েছি উপরে। প্রসাদ কি পাওয়া যাবে আজকে? মনে হচ্ছে না। হ্যাঁ, অনেক মানুষ আজকে। আজকে কোনো বিশেষ দিন আছে নাকি এমনিতে বন্ধ হলে আসছে? হ্যাঁ, এটার জন্যই বলছি, বন্ধের কারণে। হ্যাঁ, তো কোনো বিশেষ কোনো অনুষ্ঠান তো নাই বলে মনে হচ্ছে। হ্যাঁ, এটাই।
কোথায় যেতে হবে? বাংলাদেশে যাওয়া হ্যাঁ সেটাই সেটাই, অবস্থা খুবই খারাপ। আমাদের সীতাকুণ্ড সেম। একে তো গরম, তারপরে সিঁড়ি ধাপে আয়। ভিউটা হ্যাঁ দেখেন এখান থেকে, আমরা এখনো পুরোপুরি উঠিনি, এখান থেকে এর বড় ভিউটা কি সুন্দর দেখুন। প্রায় 500 ফুট উঁচু এই পাহাড়ে উঠতে হয় 140টিরও বেশি সিঁড়ি পেরিয়ে। প্রতিটি ধাপ যেন আপনাকে নিয়ে যায় অন্য এক জগতে। দেখুন এখান থেকে গেটটা কি সুন্দর লাগছে, গোল্ডেন কালারের গেট, খুব সুন্দর করেছে এটা। চারিদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক আর পাহাড়ি বাতাসের শব্দ। মনে হচ্ছিল যেন সময়ের সীমানা পেরিয়ে আমরা চলে যাচ্ছি 1000 বছর আগের কোনো যুগে। অনেক কিছু উঠছে এখানে, উপলক্ষে দেখেন অনেক কিছু পাওয়া যাচ্ছে। শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের প্রথম তীর্থস্থান ছিল সন্ন্যাসী পাহাড় ওয়ালখালি। প্রচণ্ড গরম আর লোকের ভিড়ে কাহিল হয়ে পড়েছিলাম। আমরা যেদিন এই আশ্রমে গিয়েছিলাম তখন ছিল ঈদের বন্ধ, যে কারণে অন্যান্য দিনের তুলনায় ভক্ত পুণ্যার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই তীর্থস্থান প্রথম দেখাতেই যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এই যে মেধস মন্দির, এটা মহারাজের সমাধিপীঠ, শ্রীমৎ বুলবুলানন্দ মহারাজের সমাধিপীঠ। এখানে দাঁড়ালে মনে হয় এই পাহাড়, এই বাতাস, এই নিস্তব্ধতা সবকিছুতেই যেন ইতিহাসের ছোঁয়া লুকিয়ে আছে। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই আশ্রম? এর উত্তর লুকিয়ে আছে হিন্দু ধর্মের প্রাচীন পুরাণে। সত্যযুগে রাজা সুরথ নিজের রাজ্য হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। অন্যদিকে সমাধিবস্য নামের এক ধনী ব্যবসায়ীও জীবনের সবকিছু হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দুজনেই এসে আশ্রয় নেন ঋষি মেধসের কাছে। তখন মেধসমুনি তাদের বলেছিলেন মহাশক্তির আরাধনা করতে। আর সেই উপদেশ মেনেই রাজা সুরথ ও সমাধিবস্য পাশের নদী থেকে মাটি এনে প্রতিমা গড়ে এই পাহাড় চূড়ায় দেবী দুর্গার পূজা করেছিলেন, যা বিশ্বাস করা হয় মর্তে অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপূজা। অবশেষে আমাদের সামনে দৃশ্যমান হল মেধসমুনির আশ্রম। ভাবুন তো, আজ যেই দুর্গাপূজা কোটি মানুষের উৎসব, তার সূচনা হয়েছিল এই নির্জন পাহাড় চূড়ায়। দেখেন অবস্থা, আমি মনে হচ্ছে আজকে এনে প্রসাদ নেব, আমার মনে হয় না। আমরা আস্তে আস্তে এখন অলরেডি 1:11, 1টার পরে আসলে আর প্রসাদ দেওয়া হয় না বলছে। আমাদের মনে চলে যেতে হবে, এখান থেকে প্রসাদ নিতে পারবো না আজকে। এই আশ্রমে রয়েছে প্রায় 10টি মন্দির। প্রধান চণ্ডী মন্দির ছাড়াও রয়েছে শিব মন্দির, সীতা মন্দির, তারাকালী মন্দির এবং কামাখ্যা মন্দির। আর এই মন্দিরগুলো এক একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। প্রচণ্ড গরম এবং
লোকের ভিড়ের কারণে সব মন্দিরে আমার যাওয়া হয়ে ওঠেনি। শুধুমাত্র প্রধান যেই চণ্ডী মন্দির, আমরা সেখানেই অবস্থান করছিলাম। এই জায়গাতে এখানেতে খাওয়ারের ব্যবস্থা, প্রসাদ বোধ এখানেই খাওয়ানো হয়। বেশ ধাক্কাধাক্কি বলেই মনে হচ্ছে এখানে আজকে তো। এখানে প্রদীপ প্রজ্বলন করছে। আচ্ছা, এখানে বোধহয় প্রসাদ দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্সে করে রেখেছে প্রসাদগুলো, বক্স করে দিয়ে দিবে না। হ্যাঁ, নর্মালি লোকজন কম হলে এখানেই খাওয়ানো হয়, যেটুকু গিয়েছে আগে, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড ভিড়, বক্সের ব্যবস্থা করেছে। হ্যাঁ দেখুন, কারেন্ট নাই, একে তো অবস্থা তাই। এখানেও প্রসাদ দেওয়া হয়, এখানে পুরো জায়গাতেই প্রসাদ দেওয়া হয়। কর্মচারী বা সন্ন্যাসীরা যারা আছেন এই ভবনেই থাকেন। এদিকে আবার যাওয়ার রাস্তা আছে। এদিকে অনেক জায়গা, আজকে এমন একটা অবস্থা, সব জায়গায় যে ঘুরে দেখাতে পারবো সেটা বুঝতে পারছি না। এই সিঁড়ি দিয়ে এখানে ওদিক দিয়েও যাওয়ার জায়গা আছে, অনেক মন্দির কতগুলো আছে এখানে। এই গরমে আর যাওয়ার ইচ্ছে নাই, দেখি আর একটু জিরিয়ে তারপর যাওয়ার চিন্তা করব। সবগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে বনায়ন করা হয়েছে। এখানে 64 একর জায়গা জুড়ে এই পুরো আশ্রমের জায়গা, 64 একর। আশ্রমের ভেতরে রয়েছে সীতার পুকুর আর মনোমুগ্ধকর পদ্ম পুকুর। দেখবেন ওয়াশরুমের ব্যবস্থা, দেখেন অবস্থা এখানে। এরকম গরম পড়বে বুঝতে পারি নাই, আর এরকম ভিড় হবে সেটাও ভাবতে পারি নাই। বুঝতে পেরেছেন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম এবং লোকের ভিড়ের কারণে অন্যান্য মন্দিরগুলো এবং পুকুর পাড়ে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। এখানে দর্শনার্থীরা যাতে বসতে পারে তার জন্য একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে কি সুন্দর ভিউটা দেখেন, পুরো কোস্টাল লাইন দেখা যাচ্ছে এখান থেকে। এই জায়গায় দাঁড়িয়ে শহরের সব ক্লান্তি যেন মিলিয়ে যায়। তবে দীর্ঘ সময় ধরে এই পবিত্র স্থানটি মানুষের দৃষ্টির আড়ালে ছিল। অবশেষে প্রায় 130 বছর আগে 1900 সালে স্বামী বেদানন্দ তার আধ্যাত্মিক সাধনার মাধ্যমে এই আশ্রম আবিষ্কার এবং পুনরুদ্ধার করেন। তারপর থেকেই ধীরে ধীরে এটি পরিণত হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থানে। হাজার বছরের ইতিহাস, পুরাণের গল্প আর প্রকৃতির অপার্থিব সৌন্দর্য সব কিছু মিলিয়ে মেধসমুনির আশ্রম বাংলাদেশের এক অনন্য আধ্যাত্মিক বিস্ময়। যদি কখনো চট্টগ্রামে আসেন তাহলে অন্তত একবার এই পাহাড় চূড়ায় নীরবতাকে অনুভব করে দেখবেন। আজকে এ পর্যন্তই। মেধসমুনির আশ্রম সম্পর্কে কিছু জানার থাকলে
বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।